হ্যালো এভরিওয়ান, আমি সানিয়া। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবারও একটা নতুন ভ্লগ নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম, তখন দেখছি বৃষ্টি পড়ছে। বৃষ্টি আর ছাড়ার কোনো কথাই নেই ব্যাঙ্গালোরে। তারপরে হেঁটে বাড়ি এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। রান্না করার আগেই আজকে স্নান করে নিয়েছি। আমার ছেলে ওইদিকে ঘুমাচ্ছিল, আর আমি ভাবলাম আজকে স্নান করেই তবে রান্না বান্না করব। কারণ ছুটির দিনে ভাবি যতই তাড়াতাড়ি করব সব দিনই লেট হয়ে যায়। আর মাছটা আমি ফ্রিজ থেকে বার করে গিয়েছিলাম, কারণ বরফ ছাড়তে অনেকটাই টাইম লাগে। ওই মাছটাতে লবণ হলুদ আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। আজকে কি রান্না করব বলুন তো? মাছ দিয়ে ফুলকপি। অনেক দিন আমি খাইনি, আর শীতের শুরু না হতেই আমি ভাবলাম মাছ দিয়ে ফুলকপি খাবো। ব্যাঙ্গালোরের ফুলকপিটার দাম নিয়েছে 110 টাকা। এত বেশি দাম ব্যাঙ্গালোরের সবজির। ব্যাঙ্গালোরের সবজির দামটা একটু তুলনামূলকভাবে বেশি কলকাতার থেকে। তাও কি বলুন তো, খেতে ইচ্ছা করছে, মানে খেতেই হবে যত দামই হোক। ফুলকপিটাকে আমি পরপর কেটে নিয়েছি সুন্দরভাবে। আপনাদের ফুলকপি দিয়ে মাছের তরকারি খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আর যদি হয় টমেটো ধনে পাতা ওর সাথে, তাহলে তো পুরো জমেই যায়। আর আমার হাজব্যান্ড আবার ফুলকপির সাথে আলু খেতে পছন্দ করে, তাই আমি দুটো ছোটো সাইজের আলু নিয়েছি। আর এটাকে আমি ভালো করে কেটে নেব লম্বা লম্বাভাবে। মাছে আবার লম্বা লম্বা আলু দিলে বেশিই ভালো লাগে। এই ফুলকপি দিয়ে মাছের তরকারি যদি হয় আমার মায়ের হাতে, তাহলে তো খুব ভালো হয়। ব্যাঙ্গালোরে সে মায়ের হাতের রান্নাকে অনেক মিস করি। তারপর ফুলকপিটা আমি চাপিয়ে দেব। এদিকে তেল দিয়েছি, গরম হয়ে গেলে আমি মাছগুলোকে আগে ভেজে নেব। যে মাছগুলোকে সবজি কাটার আগেই আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছটা এনেছিলাম 1 সপ্তাহ আগে। মাছটা অনেকটা বড় ছিল আর অনেক বেশি নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, তাই শেষ হয়নি। আজকে হলেই মাছটা শেষ হয়ে যাবে। মাছটা অনেক বড় বড় কাটা ছিল, তাই ভাজতে একটু অসুবিধা হয়েছিল। যাই হোক, মাছটা ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলেই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ওইটাকে ভাজা ভাজা করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব একটু আদা পেস্ট। পেঁয়াজের সাথে পেস্ট করি আমি আদা, আর মাছে আমি রসুন খাই না। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। ওই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বলে মশলা যত কষানো হয় তরকারি নাকি তত টেস্টি হয়। তো মশলাটাকে কষানোর জন্য আমি রেখে দিয়েছি। তারপর কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আলু। আলুটাকে আরেকটু ভালো 5 থেকে 10 মিনিট ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে ওই পাশে ফুলকপিটা ভেজে নিয়েছিলাম আমি, ফুলকপিটা ওর মধ্যে দিয়ে দেব। তারপরে আর একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপরে জলটা ফুটে আসলেই একে একে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, ওর মধ্যে ধনেপাতা দিতে আবার ভুলবো না। মাছে আমার ধনেপাতা খেতে খুব ভালো লাগে। মাছ রান্না করা কড়াইটা খুব ছোট হয়ে গেছে। আগে বুঝতে পারিনি যে তরকারিটা অনেকটা বেশি হয়ে যাবে। তারপরে অন্যদিকে আমি শাক চাপিয়ে দিয়েছি। আজকে শাক ভাজবো, পালং শাক আর নোটের শাক ছিল এর আগের দিনের আনা, ওইটাতেই আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর সিদ্ধ হয়ে গেলেই আমি তেলে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ফ্রাই করে নেব। বলে নাকি শাক ভাজাতে বেশি করে রসুন আর একটু সর্ষের তেল বেশি দিলে নাকি টেস্ট ভালো হয়। আর আজকের তরকারি ছিল শাক ভাজা মাছ দিয়ে ফুলকপি। আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন।